যে মোটরসাইকেলের যে ড্রাইভার উনি তো পাঠাও মারে নাকি গাড়িটা কিনা, গরিব তো উনিও। তো উনি যদি একটা গাড়ি ধার দেনা করে কিনে রাস্তায় বের হওয়ার আগে ওনার লাইসেন্স করা লাগে, ট্যাক্স টোকেন করা লাগে, তারপর গাড়ির কাগজপত্র ঠিক থাকা লাগে, হেলমেট কিনা লাগে, এত কিছু নিয়ম শৃঙ্খলা মাইনা যদি রাস্তায় নামে, আর এই যে রিক্সাগুলো আছে অটো রিক্সা, এই রিক্সার ভিতরে মোটরটা লাগে আর রাস্তাঘাটে নামে। এখন আপনারা এত ব্যাড ট্যাক্স দিয়া যদি রাস্তাঘাটে চালান, আর এই রিক্সা ড্রাইভাররা যদি ব্যাড ট্যাক্স কোনো কিছু না দিয়ে যদি রাস্তাঘাটে নাইমার রিক্সা চালায়, তাহলে আপনারা ঢুকতেছেন না? আপনারা তো লিগেল আছেন, এই লোকরা তো লিগেল নাই। এটা কেন বুঝেন না? অবৈধ কেন বলতেছি সেটা বুঝেন। আপনারা বলেন অবৈধ, গরিবদের খেলে অবৈধ বলে। তো গরিব কি মোটরসাইকেল আলারা গরিব না? গরিব কি বাসালারা গরিব না? এরা কি বড় লোক? এরাও তো দিন আনে দিন খায়। তাহলে আপনারা খালি রিক্সা আলাদের ধরলেই গরিব কেন বলেন? লোকটায় হাইওয়ে রাস্তায় উঠা যাত্রী নিতেছে, বলেন হাইওয়েতে উঠার কি পারমিশন আছে? ওনাদের জন্য রাস্তাঘাট একেবারে উত্তাল হয়ে রয়েছে, বুঝতে পারছেন? যার কারণেই আমাদের এই ব্যবস্থাগুলো নেওয়া। এই যে উনি দোষ করছে, আবার আমারে অফার করতেছে, চাবি ধরে ওনারা ছাইরা দিলাম। আশা করি যদি বুদ্ধিমান লোক হয় তাহলে বুঝবো, আর যদি মাথার ভিতর কিছু না থাকে তাহলে সারাদিন বলে কোনো লাভ হইব না। আল্লাহ হাফেজ।